বিষাক্ত রাসেল ভাইপার গাছের ডগায় কেন বেশি থাকে? আপনি তো জেনে থাকবেন রাসেল ভাইপারের একটি কামড়ে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ এবং ভারতে হঠাৎ করে ঢুকে পড়ল? আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর? আজকের ভিডিওতে রাসেল ভাইপার সম্পর্কে অনেক অজানা তথ্য জানাবো। এগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যা ডিম থেকে নয়, বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়। অনেকেরই প্রশ্ন, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে গর্ত তৈরি করে এবং হাঁটাচলা করে? আমরা বেশিরভাগ সময়ই সাপকে গর্ত থেকে বের হয়ে হাঁটতে দেখি। তাই অনেক সময় মনে করি সাপেরা এই গর্ত নিজেরাই তৈরি করে। আসলে সাপ নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাই বুঝতেই পারছেন, সাপ যেহেতু গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, তাই এই গর্ত তো খালি রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটি শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দ শুনে তারা কিভাবে এমন রিয়্যাক্ট করে? তো চলুন এবার এর রহস্য উন্মোচন করা যাক। আসলে সাপের চোয়ালে এক বিশেষ প্রকারের হাড় থাকে, আর সাপ এই হাড় দিয়ে যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা যায় এই হাড় কানের বিকল্প হিসেবে কাজ করে। সাপ তার মুখের সেই হাড় দিয়ে সামনের যে কোনো কিছুর অবস্থান বুঝতে পারে। তারপর সাপ তার জিহ্বার সাহায্যে শত্রু নাকি শিকার সেটি ডিটেক্ট করতে পারে। মুখের সামনের ছিদ্র দুটি বলে দেয় সাপের সামনে অবস্থানরত প্রাণীটির আকার আয়তন কত, বড় নাকি ছোট। এগুলো দিয়ে সাপ তার চোখ কানের কাজ চালিয়ে নেয়। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। আপনি কি জানেন বিষাক্ত রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ কেন তাদের খোলস পরিবর্তন করে? পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার খোলস পরিবর্তন করে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে চামড়া এত টাইট হয়ে যায় যে সাপ ভালোভাবে নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে তাদেরকে পুরনো চামড়ার থেকে নিজেকে বের করে ফেলতে হয়। এর ফলে সাপের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আচ্ছা, বিষাক্ত রাসেল ভাইপার যদি আপনার পেছনে তাড়া করে, তাহলে কি আপনি দৌড়ে পেরে উঠবেন? এর উত্তর হলো হ্যাঁ। কারণ রাসেল ভাইপার খুব দ্রুতগতির সাপ নয়। কিন্তু যদি কখনো ব্ল্যাক মাম্বা আপনাকে তাড়া করে, তাহলে কখনোই তার সাথে দৌড়ানোর ভুল করবেন না। কারণ ব্ল্যাক মাম্বা হলো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাপ। এরা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন? আপনাদের জেলাতে কি রাসেল ভাইপারের দেখা মিলেছে? কমেন্টে জানাবেন। আপনি কি জানেন কিভাবে রাসেল ভাইপার সহ অন্যান্য বিষাক্ত সাপ রাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মানুষকে স্পষ্ট দেখতে পেয়ে তাকে কামড় দিতে পারে? কিন্তু এটি কিভাবে সম্ভব? আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ এই ছিদ্র দিয়ে হিট ডিটেক্ট করতে পারে। অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে সেই প্রাণীর আকার আয়তন এবং সবকিছু খুব সহজেই বুঝতে পারে। ইঁদুরকেও সাপ একইভাবে আক্রমণ করে। আপনি কি জানেন রাসেল ভাইপার কিভাবে বাচ্চা জন্ম দেয়? অন্য সাপ ডিম থেকে বাচ্চা জন্ম দিলেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা প্রসব করে। আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রজাতির সাপ রয়েছে যারা আকাশে উঠতে পারে? আর যদি উড়ে আপনার মাথার উপরে এসে পড়ে, তাহলে ভয় পাবেন না, কারণ এই সাপ বিষাক্ত নয়। বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে যাচ্ছে। তবে একটি কথা জেনে রাখা ভালো, রাসেল ভাইপারের অ্যান্টিডট কিন্তু বাংলাদেশে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাসেল ভাইপারের অ্যান্টিডট বাংলাদেশের প্রত্যেকটি জেলার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাসেল ভাইপারকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। এটার যে অ্যান্টিভেনাম আছে, যে ইনজেকশন, সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে রাসেল ভাইপারের ভেনাম অ্যান্টিভেনাম মজুদ আছে। তাই রাসেল ভাইপারকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মানে আমাদের প্রত্যেকটি জেলা উপজেলা প্রত্যেকটি সরকারি হাসপাতালে রাসেল ভাইপারের অ্যান্টিভেনাম মজুদ আছে। বন্ধুরা, ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।